উপরে আস্তে আস্তে উল্টে যাবে। কে কোন দেশের বাসিন্দা, কে চীন, কে জানলা মারতে নবীন সংঘ। কেমন হয়েছে? হেভি হয়েছে। দুপুরবেলা যেটা খেয়েছে তার থেকে ভালো। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল উইথ সুমনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি আমরা মনসুনি আছি, আমাদের যে হোমস্টে থেকেই আছি। এখান থেকে আজ আমাদের যে ট্যুরটা যাব, সেখানে যাবো হচ্ছে গ্যাংটকের দিকে যাব আমরা। গ্যাংটকের যে লোকাল সাইট সিন, সেই সাইট সিনে যাব। তো কিভাবে যাচ্ছি, কত খরচ পড়বে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ইনফরমেটিভ হলে পরে অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনের সাপোর্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের এই ধরনের সমস্ত ট্রাভেলিং এবং লাইফস্টাইল রিলেটেড যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আমাদের হোমস্টে, এই হোমস্টে বিশ্ব ভাইয়াই আমাদের গাড়ি ফাড়ি সব ঠিক করে দিল এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য। কত খরচা পড়ছে, কে গাড়ির ড্রাইভারের দাদার নাম্বার, ড্রাইভার দাদার নাম আমরা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে। আর কত খরচা হচ্ছে সেটাও আপনাদের জানাবো। খাওয়া দাওয়া করছি এখনো, খেয়ে দেবো তো সব। দাদা, সকাল ব্রেকফাস্ট কেমন হলো? খুব ভালো হয়েছে। আচ্ছা, সুন্দর সুন্দর খাবার হয়েছে। খাবার দাওয়া। তো খাবার দাওয়া সত্যিই ভালো, সত্যিই ভালো, খুবই টেস্টি। সিরিয়াসলি সত্যি। রান্না বান্না এবং অ্যারেঞ্জমেন্টটা সত্যি খুব ভালো হয়েছে। পুরি সবজি ছিল, ডিম পোচ ছিল। আমাদের গাড়ি চলে এসছে, সব এগিয়ে গেছে। আমি বলাইদা, বৌদি আছি পিছনে, বিশ্ব ভাইও আছে, আমাদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছে। তো চলুন গাড়িতে উঠি, তারপর দেখা হবে। এই আমাদের ক্যামেরাম্যান। চলো, এই কালকে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে বসে পড়ো। আমাদের রোপওয়ে, আমাদের ডেস্টিনেশন গ্যাংটকের ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি রোপওয়ে। তো এখানে যাবো, টিকিট কাটবো। দেখি আমাদের গাড়ি সব এই যে পার্কিংয়ে গেছে, আসুক সব এক এক করে, তারপর আমরা যাবো রোপওয়ের দিকে। টিকিট কোডটাকে স্ক্যান করতে হবে, 161 টাকা করে টিকিটের প্রাইস লাগবে। এই কোডটাকে স্ক্যান করার পর আপনাকে মোবাইলে যে প্রসেসিং করতে হবে, প্রসেসিং পর ওরা মোবাইল থেকে টাকা কেটে এরকম একটা পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দেবে। আমাদের এই যে 9 জনের হচ্ছে গিয়ে জিএসটি দিয়ে আমাদের 1521 টাকা করে আমাদের টিকিট প্রাইস পড়েছে, 9 জন টোটাল। এরপরে এখানে আপনাকে ওয়েট করতে হবে। এখানে যে কাউন্টার আছে ও বলে দেওয়ার পর আমরা এখানে লিফট আছে, লিফট থেকে তারপরে উপরে গিয়ে করতে হবে। আমাদের টাইম হয়ে গেছে, আমাদের দুজন অলরেডি উপরে চলে গেছে। এখানে লিফট আছে, এখান থেকে এসে এই লিফট আছে, লিফটে উপরেও যাবে। 6 জন করে উপরে নিচ্ছে। এটা দেখিয়ে ওই তোমরা এসে নেমে গেছি, স্টেশনে নেমেছি। টিকিটটা দেখাতে হবে। চলো 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 চলো, টিকিট চলো, আমার কাছে আছে, চলো চলো। চলো, আমাদের উপর ছেড়ে দিয়েছে। উপরের দিকে যাচ্ছি আমরা। উপরে চেয়ে গেছিল, ওর উপর থেকে নামছে। ওটা লাগছে, চলে গেল। পরিষ্কার যদি থাকতো। বন্ধুরা, এতক্ষণ উপর দিকে উঠছিলাম, এবার আবার নিচের দিকে নামছি আমরা। বলো কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। নীলু একদম ফাটাফাটি। পাপ্পা চলো চলো, আমরা নেমে যাচ্ছি। এবার আমাদের বেরিয়ে যাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। মাম্পি কেমন লাগলো রোপওয়ে? একদম। ম্যাডাম কেমন? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তো একদম বলে দা কেমন লাগলো? বলো। সুন্দর, খুবই সুন্দর লাগলো। হ্যাঁ, চলে এসেছি আমাদের গাড়ির কাছে, যেসব গাড়িতে আমাদের উঠছে। এখানে পার্কিং জন্য গাড়িটা রাখা ছিল, তো 50 টাকা নিল পার্কিং। কিন্তু এটা পার্কিংটা সারাদিনের জন্যই পার্কিং। মানে আমরা যখন আবার সেকেন্ড হাফে মানে এমজি মার্গ যাবো, এমজি মার্গে তো আমাদের বড় গাড়ি যাবে না, আমাদের ছোটো গাড়ি করে এমজি মার্গ যেতে হবে। এখান থেকে ফিরে এসে এখানেই আমাদের থাকবে। তো সারাদিন ঘুরিয়ে এসে আবার এখানে পার্কিং, ডবল পার্কিং দিতে হবে না যে। হ্যাঁ না, ঘুরে এসে আমাদের রাত্রেবেলা এখানেই থাকবে। সারাদিনের জন্য 50 টাকা পার্কিং। আমাদের নেক্সট डेस्टिनेशन पॉइंट वनझकरी फॉल्स। वहाँ पे टिकट काउंटर है, टिकट पहले काट लेते हैं फिर देखते हैं।
प्राइस है ये। मैनेज भी कर सकते हैं म्यूजिक भी। টিকিট প্রাইস দেখিয়ে দিলাম, এখানে 100 টাকা করে পার হেড। আর 10 বছরের নিচে বাচ্চার কোনো টিকিট লাগবে না। আমাদের 8 জনের টিকিট লেগেছে 800 টাকা, আর গাড়ির জন্য 150 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য টোটাল। আর 8 জনে 800 টাকা, আর টিকিট গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা, টোটাল 850 টাকা আমাদের লেগেছে। তো চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আবার বনঝাঁকড়ি ফলসে কী কী আছে। আইপোগিও ঝর্ণা, আইপোগিও বাচ্চা বনঝাঁকড়ি, আইপোগিও বনঝাঁকড়ি ফলস। এখানে আপনারা চাইলে মিউজিক ভিডিও শ্যুট করতে পারবেন, ড্রোন ভিডিও শ্যুট করতে পারবেন, ম্যারেজ ভিডিও শ্যুট করতে পারবেন, তার জন্য আলাদা ভাড়া দিতে হয়। আপনারা এখানকার লোকাল জিনিসও কেনাকাটি করতে পারেন। বড় একটা ক্যাফের মতন রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে কোন দিক, এখানে একটা বসার জায়গাও আছে, চেয়ার ফেয়ার রয়েছে বসার জন্য বাচ্চাদের জন্য। এখানে একটা কোনো স্ট্যাচু আছে, স্কাইডিং একটা করা আছে, রাইডিং আছে। कितना रुपया करके भैया? 200। जीप राइडिंग कितना है? दो करेंगे तो डिस्काउंट नहीं है? दोनों होगा 200 नहीं, ये तो 200 होगा। जीप राइडिंग और ये दोनों करने से कोई डिस्काउंट नहीं है? कुछ डिस्काउंट नहीं है? अरे ये रिस्क तो नहीं होगा कुछ? नहीं, इसमें रिस्क तो नहीं होगा? उतर जाएंगे तो हाँ, कोई दिक्कत नहीं होगा ना? हाँ, अगर बीच में अटक गया तो लेके आएंगे। हाँ, लेके आएंगे तो ठीक है, चलो ट्राई तो करते हैं। राजू का जाচ্ছে भैया, इसका क्या नाम बोला? स्काई রাইডিং करने যাচ্ছে এখন, এই যে যাচ্ছে এখন, যে আস্তে 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 উল্টে হবে। দেখা যাক, হবে 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 হবে। ভাইয়া আস্তে আস্তে আসছে, চলে আসবো আস্তে আস্তে। দেখা যাক কতটা কি হয়। এই তো হয়ে গেছে লাস্টে এসে। চলেই এসছে, আর একটুখানি বাকি আছে, হয়ে যাবে আপনার দিয়ে। চলে এসছে, চলে এসছে। তো স্যার আপনার বলুন কেমন লাগলো? बहुत अच्छा, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। পরের বার কি এই যে এইটা হবে, যে রোপ দিয়ে জিপ লাইনার পরে হবে পরে আমি গেছি ফার্স্ট টাইম, একটা ভালো এক্সপিরিয়েন্স। একটু ভয়ও লাগছিল, শরীর তো ভারী হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। ফলসের ফোর্স দেখেছেন? এই শীতকালে এরকম ফলসের ফোর্স, বর্ষাকালে কি হবে। কেমন লাগছে? অসাধারণ ফলসটা, অভূতিপূর্ণ। অভূতিপূর্ব, আচ্ছা আচ্ছা, এইসব ভাষা বলতে পারি না তো মাঝে মাঝে। হ্যাঁ টুটকে, কেমন লাগছে? ভালো। তোর কেমন লাগছে? মাম্মা ড্রেস করছে, এখানকার লোকাল ড্রেস, ছবি তুলবে বলে। আচ্ছা আসো 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 আসো, চলো চলো চলো, ওইখানে ছবি তুলবে, চলো। ঝর্ণার সামনে যাচ্ছি তো নিয়ে, চীন থেকে নিয়ে আসা হয়েছে, একজন জাপানকে থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে। এদিকে চীন, জাপান আর থাইল্যান্ড, তিনজনকে 3 জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। কে কোন দেশের বাসিন্দা, কে চীন, কে জাপান, কে ইন্দোনেশিয়া, কে কোরিয়া, কে থাইল্যান্ড, সব বলুন এবার। 100 টাকা, 200 টাকা, 300 টাকার বিনিময়ে লোকাল ড্রেস এরা পরায়। এটা হচ্ছে গিয়ে বনঝাঁকড়ি, হ্যাঁ একদম বনঝাঁকড়ি। এখান থেকে নেমে গিয়ে সামনে একটা সেলফি পয়েন্ট আছে, এখানে একটা পুকুর টাইপের, লেক টাইপের কিছু একটা করা আছে, ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এই সামনে দেখুন সেলফি পয়েন্ট, এটা সেলফি জোন।
দেখুন এখান থেকে পুরো ঝর্ণার জলটা এইভাবে নেমে আসছে উপর থেকে। এটা হচ্ছে কমলালেবু গাছ, কিন্তু দুঃখের বিষয় এখন ফল নেই, ফল সব শেষ হয়ে গেছে। কমলালেবু গাছ দেখুন, কমলা লেবু থাকলে পরে আরও দেখতে ভালো লাগবে যদি জায়গাটা। লেবু সব পাড়া হয়ে গেছে, শুধু গাছটা পড়ে আছে। ওদিকেও একটা সেলফি জোন আছে, বাচ্চাদের একটা জোন রয়েছে ওখানে। আমাদের বনঝাঁকড়ি ফলস মোটামুটি আমরা কমপ্লিট করেছি, যতটা পারলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার এর পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাবো। পিছনে সব আসছে, আমাদের গাড়ির ড্রাইভার দাদা আগে বেরিয়ে গেছে। সাওয়ানদা ড্রাইভার দাদা সাওয়ানদা খুবই ফ্র্যাঙ্কলি, সত্যি কথা বলতে এখানকার মানুষদের আতিথেয়তা, এখানকার মানুষদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই করবে, এটা ডেফিনেটলি মুগ্ধ করবে। ড্রাইভার দাদা তো খুবই ভালো, নিজেই সমস্তটা ঘুরিয়ে দেখালো। আমি ড্রাইভার দাদার নাম্বার, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সব আপনাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা আসলে পরে অবশ্যই ড্রাইভার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের যে হোমস্টে অনার বিশ্ব ভাইয়াই আমাদের ড্রাইভার দাদার সঙ্গে সমস্ত কিছু কনফার্ম করিয়ে দিয়েছেন। চলুন দেখা হবে আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে। যে নেক্সট ডেস্টিনেশন বাকথাং ওয়াটারফলস, কিন্তু যেহেতু এখন শীতকাল, প্রচুর ঠান্ডা, এদিকে শীত ভালো ঠান্ডা। এখানে খাবার দোকান আছে, স্টল আছে কিছু। এখানে ওয়াটারফলস এই মুহূর্তে একদমই খুবই অবস্থা খারাপ। এটা বর্ষাকালে ওয়াটারফলসটা খুব ভালোভাবে হয়, এই মুহূর্তে ওয়াটারফলস সেইভাবেই নয়। এখানে জিপ রাইডিংই আছে, চেষ্টা করবো দেখি যদি জিপ রাইডিংটাও করা যায়। 100 টাকা। वहाँ से एक पायलट है, पायलट हाँ। आपको धीरे धीरे वायर पे छोड़ेगा, हाँ ठीक है ना, धीरे ठीक धीरे है। आएगा, मिडिल में आके रोक देगा और हाँ। फोटो वोटो ले सकते हैं आप। अच्छा, अच्छा। टेंशन नहीं, एकदम अच्छा, 100% सेफ। 100% सेफ। चलो हम करेंगे, तुम करेंगे? 4000 किलो वेट लेगा। तू करेगा? हाँ तुम करेगा? कल हम 4 लोग करेंगे, ठीक है? कुछ डिस्काउंट नहीं होगा? इसमें डिस्काउंट नहीं होगा, ये तो गवर्नमेंट रेट है सर। अरे गवर्नमेंट रेट है, हाँ। ठीक है। चार करेंगे तो 400 रुपया, हाँ। ठीक है। चलिए चलिए, आइए, टिकट कहाँ पे करता है? टिकट करना पड़ेगा? टिकट सिस्टम नहीं, आने के बाद आने के बाद यहाँ पे पैसा देंगे, ठीक है? चलो কেন? না না থাক, মাম ভয় পাবে। तो मजा आएगा ना। हाथ छोड़िए ना, हाथ छोड़िए। দুটাই ছেড়ে দাও। ছেড়ে দাও পড়বে না। রোক দিয়ে রকি তোলে আবার পোজ দাও। चलो साइड से दीजिए, साइड से। একটা এরকম করো, अच्छा है। একটা এরকম করো, শো করি বাবা। একটা পা তোলা, একটা পা পুরো নামিয়ে নাও। কোথায় পড়লে 50 করে? বন্ধুরা আমি আর অনিন্দিতা তো জিপ লাইনার করলাম, এবার নীলু আর মাম্পিও যাচ্ছে। প্রচুর হাওয়া ঠান্ডা আছে, প্রচুর। চল, এই যে নীলু আর মাম্পি যাচ্ছে উপরে, ওই উপর থেকে কন্ট্রোলিং করা হয়। এই দেখুন মুখে ছাড়া হচ্ছে এবার। আসছে, ছোট দে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে। এই দেখুন আসছে নীলু। ও কিছু করতে হবে না, ওকে সব ওর দিতে কন্ট্রোল করবে। কেমন এক্সপিরিয়েন্স? মাম্পি আসছে দেখুন। ছেড়ে দে ছেড়ে, হাত ছেড়ে দে, ভয় নাই, কিচ্ছু হবে না, হাত ছেড়ে দে। আয়, চলে আয়। পাটা সোজা কর, হ্যাঁ। এবার ইজি। फोटो ले खींच मेरी फोटो, बहुत खींच मेरी फोटो, बोला खींच मेरी फोटो। चल चला हो गया, हाँ हाँ। মাম্পি একটু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মাম্পি। এক্সপেরিয়েন্স বল কেমন? অনিয়া এক্সপেরিয়েন্স কেমন? হেভি এক্সপেরিয়েন্স না? পুরো সেফটি আছে, কোনো ভয় নেই। ফুল সেফটি। দাসছি, আরে লাভলি, হাত ছেড়ে দাও। এই তো লাভলি, আরে লাভলি। নবীন সঙ্গে গিয়ে পড়ছে এটা। ক্যাটা জানলাম মারতে নবীন সঙ্গ। ঠিক আছে, সাঁতার কাটছো নাকি তুমি? আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে গুঞ্জন মনেস্ট্রি, আমাদের গ্যাংটকের সব থেকে বড় মনেস্ট্রি বলা যায় এটাকে, গুঞ্জন মনেস্ট্রি। চলুন ভিতরে যাই, কি দেখাচ্ছে কি আছে মনেস্ট্রিটা কেমন। যাই, এবার এখানে টিকিট কাউন্টার আছে, আগে টিকিটটা কেটে নিই।
তারপর টিকিট কাউন্টার হে 10 টাকা করে টিকিট। তো আমরা আগে টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নিয়েছি, এখানে যে 10 টাকা করে টিকিট। এবার যাই ভিতরে, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সেই হাওয়া দিচ্ছে। এদিকে হচ্ছে কি ওয়াশরুম আছে, এখানে জলের জায়গা আছে, জল ফল খেতে পারবে এখানে। সিকিম ট্যুরিজমের ডিপার্টমেন্টের একটা করা। ফটো তুলবো দোলনায় বসে। আচ্ছা ঠিক আছে, চলো যাবো, তো নিয়ে যাবো। এই যে লামারা থাকে এখানে, বৌদ্ধের যে সন্ন্যাসী লামারা থাকে। আর একটা সুন্দর দোলনা আছে, বেশ সুন্দর ফুল গাছ আছে। চলো, ঋত্বি বলছে দোলনায় গিয়ে ফটো তুলবে, চলেও গেছে সে বসতে। এখানে লাইব্রেরি আছে, বৌদ্ধদের লাইব্রেরি আছে। মহারানী স্টাইলে চলে এসছে জাপান থেকে মাম্পি মা, তুলে দিয়েছি ছবি, আর তুলতে পারে। চল আর ওইদিকে তুলবো, ওইদিকে চল। চলো, আর এখানে ভিউ দেখবি শুধু, আস বাবা ওইদিকে ভিউ দেখবে শুধু। চলো, মেন মনেস্ট্রি। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে গ্যাংটকের একটা বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে। দেখুন কি লুক, যদি ফগি ওয়েদার না থাকতো না, এই জায়গাটা দারুণ দেখতে পেতো। পুরো ঘরগুলো, ওই যে সোজা ওই যে পুরো ঘরগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। ক্যামেরায় তো ততটা বোঝা যাচ্ছে না, ক্যামেরায় না। এখানে পুরো মেঘগুলো দেখুন, মেঘগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা ক্যামেরা হয়তো বুঝতে পারবেন না। মেঘগুলো যেমন পুরো যাচ্ছে, যে বোঝা যাচ্ছে যে মেঘগুলো যাচ্ছে। বন্ধুরা, এবার মনেস্ট্রির ভিতরে যাব আমরা। একটা বিশাল বড় ফ্ল্যাগ আছে, মনেস্ট্রির ভিতরে যাবো। কিন্তু মনেস্ট্রির ভিতরে তোমার হচ্ছে গিয়ে ক্যামেরা অ্যালাউ করবে না, তাই আমরা ক্যামেরাটাকে রেখেই আমাদেরকে যেতে হবে। ক্যামেরার ভিতরে আমরা কিছু দেখাতে পারবো না, ফটোগ্রাফি অ্যালাউ নেই। যাচ্ছে বাইরে বেরিয়ে, এখনো ফটোশ্যুট চলছে এদের। আমাদের মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, মনেস্ট্রির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু সামান্য একটু ক্লিপিং আপনাদের জন্য তুলে রেখেছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো পয়েন্টে যাচ্ছি, এরকম একজন করে অতিথি আপ্যায়নের জন্য সবসময় থাকছে। হাই, হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, হাই, একজন করে সব জায়গায় এরকম থাকছে। দেখুন, আরে বাপ রে বাপ। তাশি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। আমরা উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। গভর্নমেন্ট অফ সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্ট। কি আছে এখানে, কি আছে? ভিউ পয়েন্ট, শুধু একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সুন্দর ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, চিৎকার করে বলতে পারবে। নিঃশ্বাস নাও, কিন্তু আবার ছেড়ে দাও। নিঃশ্বাস নিয়ে নাও। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মেয়াদি, কষ্ট হচ্ছে নাকি? কথা বলো না, শুধু চুপচাপ চলো, তাহলেই হবে। টুস্কি, ঢুকে গিয়ে ঠিক আছিস মা? দুটো একটা নতুন বাড়ি হয়েছে, উপর দিকে যাই। তারপরে বাড়িটা পুরনো বাড়ি। তাশি ভিউ পয়েন্ট। একটা খাবারের স্টলও আছে। হ্যাঁ, নাদিরা রয়েছে, ওখানে দুটো ডগি। সব এদের এখানে রাস্তায় এইভাবেই ঘুরে বেড়ায়। দেখুন, হ্যালো, হাই, 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 হাই। দোলনা ছিল, দোলনাটা এখন নেই। এদিকে দেখি এদিকে একটা স্লিপার আছে স্লিপিং করার জন্য, যেটা নোংরা। এখন সকালবেলা বৃষ্টি হতে আরো বেশি নোংরা হয়ে গেছে। এর ভিতরে একটা কিছু আছে, তো ঢোকার রাস্তায় পাচ্ছি না, ভুলভুলাইয়ের মতন আটকে গেছি আমরা। ঢোকার রাস্তা কোথায় খুঁজে পাচ্ছি না। হ্যালো, 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 হাই, हेलो बानू হ্যালো, হাই। হাই। जा रहे हो कितनी जगह खा लिया? রনোডেন্ড্রন ফুলের গাছ, এখানে একটা রনোডেন্ড্রন ফুলের গাছ আছে। বেরিয়েই নিচের দিকে যেখানে গাড়ি পার্কিং হয়, সেখানে অনেক রেস্টুরেন্ট আছে। সেরকম একটা রেস্টুরেন্টে আমরা বসেছি, খাবারের অর্ডার দিতেছি। এখানে মোমো, ওয়াই এবং চিকেন চাউমিন অর্ডার করেছি। মোমো ভালো, আর ওয়াই কেমন? ভালো,
মানে একদম বেস্ট ওয়াইফাই, মানে ওয়াইফাই 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 দাদা তোমার ওয়াইফাই কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এখন আমাদের চাউমিনটা আসেনি, চাউমিনটা আসতে ভালো লাগবে। মোমো কেমন? চিকেন চাউমিন হাক্কা দিয়ে করা, আমাদের চিকেন চাউমিন অর্ডার দেওয়া আছে। লাঞ্চ করা হয়ে গেল, এবার আমরা লাঞ্চ থেকে বেরিয়ে গাড়িতে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন গণেশটক। তা চলুন গণেশটকে গিয়ে তারপরে জিওলজিক্যাল গার্ডেন। গণেশটকের আগে আমাদের ডেস্টিনেশন। এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফুল আছে, বিভিন্ন রকম পাহাড়। দাদা ভিতরে বহুত আছে, সময় লাগবে অনেক। হ্যাঁ অনেক সময় লাগবে কিন্তু এখানটায়, এখানে অনেকটা সময় লাগবে ঘুরতে গেলে পরে। তা আমাদের যেহেতু হাতে সময় কম, যেন আমরা ভিতরে আর ঢুকবো না। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন গণেশটকে। এই গণেশটক আর এদিকে জুলজিক্যাল গার্ডেন আছে, কিন্তু মনে হচ্ছে গার্ডেনটা বন্ধ হয়ে গেছে, জুলজিক্যাল পার্ক যেটা আছে। চলো উপরে যাওয়া যাক, গণেশটকের উপরে। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আবার আমাদের উপরে যেতে হবে, গণেশটকের উপরে। এখানে আমাদের জুতো খুলে নিতে হবে আগে। চলো আমাদের জুতো ফুতো খুলে নিয়েছি আমরা, এবার উপরের দিকে যাচ্ছি। দিয়ে আসো, তুই যাবি না? যাবি না কেন? ওয়াই ওয়াই খেয়ে দম পারলো না, যা। যেখানে এখানকার লোকাল কিছু জিনিস হয়তো বিক্রি হয়। ডালা কিনে নিলাম, এবার ভিতরে যাবো, পুজো দেবো। ভিতরে এবার পুজো দিতে হবে আমাদের। সকল মনোকামনা সিদ্ধির্ভবতু। গণেশটকের বাইরেটা, এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে। আর এখান থেকে একটা খুব ভালো ভিউ পয়েন্ট আছে, কিন্তু দুঃখের বিষয় ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা আর মেঘ। দেখে এত সুন্দর ভিউ পয়েন্ট একটা। এখানে একটা শিবলিঙ্গ আছে, জল পড়ছে শিবলিঙ্গের উপর থেকে। বেরিয়ে যাচ্ছি আমরা, দেখি আবার। আমাদের ইচ্ছে ছিল জুলজিক্যাল গার্ডেনটা ঘোরার, কিন্তু সেটা এখন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এর জন্য তাড়াহুড়ো করে গণেশটকে আসলাম দেখবো বলে, কিন্তু সেটাই আর পেলাম না। আমাদের জিওলজিক্যাল পার্কটাকে ভাবলাম ঘুরবো, কিন্তু মেনটেন্যান্সের জন্য এটা বন্ধ আছে এখন, আর ঢুকতে পারবো না ভিতরে। রেড পান্ডা, লেপার্ড সব সামনে দিয়ে দেখার ইচ্ছেতেই থেকে গেল। তো চলো, বৃষ্টি নেমে গেছে, এবার আমরা গাড়ির দিকে তাড়াতাড়ি চলে যাই। বৃষ্টি অলরেডি নেমে গেছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা গাড়ির দিকে যাই, গাড়িতে উঠে আমাদের পরবর্তী ডেস্টিনেশন এমজি মার্ক। আমরা এমজি মার্কের দিকে যাচ্ছি। শেষ, এখান থেকে আমাদের ছোটো গাড়ি নিয়ে আবার এমজি মার্কে যেতে হবে। তো তারপরে আবার ওখান থেকে মার্কেটিং করে আমাদের আবার ফিরতে হবে। চলো, ট্যাক্সি আমাদের নামিয়ে দিল, এবার আমরা যাচ্ছি এমজি মার্ক। এমজি মার্কটা পার করে আমাদের লাল মার্কেট আছে একটা, শুনলাম এখানকার লোকাল ড্রাইভারই বললো। তো সেই লাল মার্কেট গেলে পরে ওখানে দামটা একটু কম, আর এমজি মার্কের দামগুলো এখন একটু বেশি। তো চলুন দেখি, গিয়ে দেখা যাক। এটা হচ্ছে গিয়ে এমজি মার্ক। সব এখানে ফটোশ্যুট, আই লাভ গ্যাংটকের লোগো করা আছে। সন্ধ্যা হলে পরে একটু সন্ধ্যা হলে লাইটগুলো জ্বলবে, আরো দুর্দান্ত লাগবে। তো সুন্দর অ্যাটমসফিয়ার, সাজানো গোছানো, কিন্তু খুব কস্টলি মার্কেট, খুবই কস্টলি মার্কেট। এর থেকে আমাদের কালিম্পং মার্কেট বলছে অনেক সস্তা, যেটা খুব কস্টলি মার্কেট। তবুও আমরা এখন পর্যন্ত কিছু কেনাকাটা করিনি,
আমরা শুধু ঘুরছি এখন। একটু সন্ধ্যা হলে পরে লাইটগুলো জ্বললে পরে আরো বাম্পার লাগবে দেখতে, কারণ এখানে একটা মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে। আর মহাত্মা গান্ধীর নামে এটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী মার্কেট, এমজি মার্ক। I was in Sikkim in 2025. এই এখন এমজি মার্কেটে কেনাকাটি কিছু হবে না, শুধু কফি খাওয়া হবে। না না, আমরা এখান থেকে এমজি মার্ক থেকে বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে গিয়ে ওয়েলকাম টু লাল বাজার। লাল বাজারের দিকে আমরা যাচ্ছি, লাল বাজারটা দেখে আসছি আগে একটুখানি। এই দিক দিয়ে ঢুকবো না এই দিক দিয়ে ঢুকবো? কোন দিক দিয়ে? ওয়েলকাম টু লাল বাজার। নিচে 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 বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, লাল মার্কেট বন্ধ, তাই আমরা আবার এখান থেকে নিচে নামলাম না। নিচে নামলে পরে লাল মার্কেটটা ছিল কিন্তু বন্ধ আছে, আমরা উপর দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, গ্যাংটক থেকে আমরা ইতিমধ্যে আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমাদের কালিম্পংয়ের যে মনসুংয়ের যে হোমস্টেতে আমরা রয়েছি, এখান থেকে আমরা গাড়ি করে গেছিলাম আর এখানে ফিরে আসলাম। এরপরে আমাদের মোমো তৈরি হচ্ছে, ইভিনিং স্ন্যাক্স। অলরেডি 1:30 বাজে ইভিনিং স্ন্যাক্সের পর, রাত্রে আবার ডিনার আছে। আজকে ইভিনিং স্ন্যাক্স এখন রাত্রি 9:30 সময় খাচ্ছি না, মানে 8:30 সময় ইভিনিং স্ন্যাক্স। কি খাচ্ছি? মোমো। কি মোমো? কেমন হয়েছে? হেভি হয়েছে। দুপুরবেলা যেটা খেয়েছে তার থেকে ভালো? আচ্ছা, মানে ও টেস্টি করেনি বলে দা। ওয়াই ওয়াই মোমো। আচ্ছা, এই তো খেয়ে যাচ্ছিস কেমন? একদম একদম বাড়িতে বানানো, সত্যি কথা। হোমস্টে বিশ্ব ভাজা সবরা নিজেরা বানায়, সবরা নিজেরা বানায়। চাটনিটা দেখার মতো চাটনি, কিন্তু খেতে এত টেস্টি। দেখার মতো চাটনি? কি দেখার মতো চাটনি? বলো, ইয়েলো চাটনি দেখতে কেমন লাগছে? তাই নীলু কেমন? আমাদের ওখানে মোমোর থেকে তো মানে 100 টাইমস বেটার, না বেস্ট মোমো। এখনো খাইনি, খেয়ে বলবো কেমন হয়েছে। তুমি তো খেলে কেমন বলো? সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ হেভি। দুপুরে মোমো কে কে খেয়েছিল? বিনাদি খেয়েছিল তো? আগে টেস্ট করো, তোরা খুশি তো? টেস্ট করো, আগে টেস্ট করো। দুপুরে মোমোর থেকে ভালো না খারাপ বলো এবার? অনেক ভালো মোমোটা, দুপুরে মামা থেকে অনেক বেটার। হ্যাঁ বেটার। মোমো খেয়ে নি, তারপর আবার কথা হবে। রাতে ডিনার কি করবে দেখি। তারপরে রাতে ডিনার চলে এসছে। দেখুন, চিকেন আছে, ডাল আছে। চিকেন আছে, না তুললে দেখতে হবে। দেখুন, চিকেন, ডাল, এখানে রুটি। আর যে রুটি আছে, আমরা রুটি খাবো বলে রুটি আছে, ডাল আছে, চিকেন আছে। যারা ভাত খাবে ভাত। তো চলুন। কি কেমন হয়েছে চিকেনটা? রান্না বান্না তো কোনো কথা হবে না, বল। খাওয়া দাওয়া কোনো কথা হবে না, একদম ফাটাফাটি খাওয়া দাওয়া। চলুন চলুন, খাওয়া দাওয়া করে এক। ভিডিওটা বেশি লেন্দি করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তবে বলে রাখি, আমরা এই কালিম্পংয়ের মুনসুং থেকে গ্যাংটকে গেলাম, গ্যাংটকের পয়েন্টগুলো ঘুরলাম। আবার তারা সেই গাড়ি আমাদেরকে আবার আমাদের যে হোমস্টেতে ছেড়ে দিয়ে গেল। টোটাল 6,000 টাকা নিয়েছে। পার্কিংটা শুধু আমাদের, পার্কিং চার্জ যা লেগেছে সবটাই আমাদের। তবে 6,000 টাকা গাড়ি ভাড়া নিয়েছে শুধু। আপনারা যদি গ্যাংটক ঘুরতে চান বা কালিম্পং থেকে যেতে চান, আমার ডেসক্রিপশনে আমার শাওনদার নাম্বার থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব ভালো মানুষ আর ডেফিনেটলি খুব ভালো ড্রাইভার, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আপনারা যদি এই হোমস্টেতে আসেন, বিশ্ব ভাইয়ার সঙ্গে যোগাযোগ করলে পরে বিশ্ব ভাইয়া নিজেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো ভিডিওটা লেন্দি করবো না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনকে সাপোর্ট করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট এপিসোডে। কালকে আমরা কোথায় যাচ্ছি কালিম্পং সাইট সিন, আমার নেক্সট এপিসোডে সেটা দেখাবো। ততক্ষণের জন্য সবাই গুড নাইট।